ঢাকা বিশ্ববিদ্যালয় হল কক্ষে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্তে বহাল। নিউ ইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনূস মোদির বৈঠক। সাপের কামড়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ নিয়ে সতর্কতা ডব্লিউএইচওর। পয়েন্ট খুঁয়েও শীর্ষ অবস্থানে আর্জেন্টিনা, অবনতি বাংলাদেশের। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অমি সাহা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জলকে আটকে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মারধর করে ওই ব্যক্তির মৃত্যু হয়। রাত 12টায় কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যার পূর্বে তোফাজ্জলকে আটকে রেখে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ জানায় তোফাজ্জলের ভাবি। অন্যদিকে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়টির 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী তারা। অন্য প্রসঙ্গ, বন্যার কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিষধর সাপের প্রকোপ বাড়ছে। পর্যাপ্ত অ্যান্টিভেনমের ঘাটতির কারণে সাপের কামড়ে মৃত্যু ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির হিসাবে প্রতি বছর বিশ্বে প্রায় 27 লাখ মানুষ বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান 1,38,000 মানুষ। প্রতি 4 থেকে 6 মিনিটে সাপের কামড়ে একজন মানুষের মৃত্যু ঘটে বলে জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর এই বিষয়ক বিশেষজ্ঞ ডেভিড উইলিয়ামস এ তথ্য জানায়। খেলার খবর, ফুটবল। সবশেষ ফিফা উইন্ডোতে 2 ম্যাচ খেলছে বিশ্ব চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার কাছে হারতে হয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের, যার কারণে 12.46 পয়েন্ট হারিয়েছে আলবিসেলেস্তোরা। পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন্সরা। অন্যদিকে পা পিছলে গিয়েছে বাংলাদেশের। আগের 184 থেকে 2 পা পিছিয়ে হ্যাভিয়ার ক্যাব্রারের দলের বর্তমান অবস্থা 186। একটিতে হেরে ও একটিতে জিতে যায় জামাল ভুঁইয়ার দল। এতে র্যাঙ্কিংয়ে বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।